আমি সেই ছেলেটা যাদের তুমি ভিউজ দাও মুখটা ঘুরাও। কোথায় আছিস ভাই? কোথায় আছিস? কটা বাজে? টোল পার হচ্ছি। কটা বাজে? এখন বাজে 10:23। হ্যাঁ, দীঘা জায়গা, রাশিয়ান খায়গা। চলো দোস্ত, আমরা বেরিয়ে পড়েছি এখন লন্ডন, প্যারিস, দুবাই যাব। এই বাসে করেই যাব। এই সাইনদা বসে আছে চুপ মেরে, হচ্ছে আমি। চলো তোমাদের একচোটে দুবাই গিয়ে দুবাই শহরটা পুরো ঘুরিয়ে দেখাবো। বুর্জ খালিফা দেখাবো। এই জানলাটা শক্ত, ঠিক আছে? এই বাসে তোমরা জীবনে যাবে না। আমরা দুবাই যাচ্ছি এই বাসে করে, ঠিক আছে? কিন্তু জানলা দেওয়া যাচ্ছে না, এরকম ঠান্ডায় যাবো। চেষ্টা করে আর একবার লাগ। এই হয়েছে একটুখানি হয়েছে, এতটা নিয়েছি যেটা হুট করে পাওয়ার যোগেশ্বর। আমরা এখন কোথায় এসেছি? এটা কি জানি, জানে না। জায়গাটা হচ্ছে আরামবাগ। এখন আমরা আরামবাগে আছি। আর এটা বাসের পিছন, ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে। হেভি বাস, হেভি সুন্দর বাস। বাকি এখন আমরা একটু টয়লেট করবো। তো গাইস, এইটা হচ্ছে বাস, খুব সুন্দর বাস। আর এইটা হচ্ছে আমি মানে আফতাব। এইখানে হোটেলটা দেখো, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। রাস্তার ধারে গেছি, ওই দিকেও বাস দাঁড়িয়ে আছে, পেট্রোল পাম্প আছে সামনের দিকে। আর রাস্তা দেখো অন্ধকার, এইদিকে দেখো একটুখানি সোজা রাস্তা একদম। বেশি রাস্তার ধারে যাওনি, লরিগুলা সাথে করে নিয়ে চলে যাবে তাহলে, ঠিক আছে? 3টে বাস এখানে পরস্পর দাঁড়িয়ে আছে। সব 3টে আমাদের না, শুধু মাঝখানেরটা। আর মাঝখানেরটাই হচ্ছে হিট বাস। আর বাবা যোগেশ্বর এসে গেছে। এটা দেখি জয়পুর ফরেস্ট। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান চ্যাম্প বডি বিল্ডার। ইন্ডিয়ান না ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, সব ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সব কিছুতেই ফার্স্ট হয়েছে। বডিটা খুলে দেখাবে আজকে নয়, এখন রাত্রে ঠান্ডা লেগে যাবে না, মোটামুটি কাল সকালে তোমরা বডিটা দেখতে পাবে। এরকম করে দেখাবে, তাই তো? দেখাবে। তো এখানে বাস দেখতে পাচ্ছ, আর এখানে হোটেল আছে। আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বাসে উঠবো। তো ঠান্ডা প্রচুর লাগছে, তবুও খুলে রেখেছি। জ্যাকেটটা হালকা টাইট, তো ওই জন্য একটু খুলে ঘুরছি। আর এই দেখো বাবা যোগেশ্বর, এইটা খুব কাজে দিয়েছে। তো আমরা চা খাচ্ছি, ভালো লাগছে চা খেতে। পয়সা দিইনি কিছু বাকি আছে আমাদের। এইটা আর কিছু, আমাদের পানি আর মুখ দেখানো যাবে না। কিছু বলবে? কিছু আর বলতে চাই না, এখন আমার অবস্থা খারাপ, প্রচুরই শরীরটা খারাপ, তাই বাইরে ঘুরছি। পোস্টটা দিয়ে দিলাম অবশ্যই, ঠিক আছে। এখানে বাসে আছে 60টা লোক, 60 জনে একবার করে মুখ পাবে দাঁড়াবে। রাস্তা এখন আর কত কিলোমিটার বাকি? আর বাকি আছে তোমার 278 কিলোমিটার এখনো বাকি। সকাল 9টা বাজবে, আমি ভালো করেই জানি। একটা কত? ফোনে 1টা বেজে গেছে গাইস। আমরা এবার শুয়ে পড়ছি একটু। তো শুয়ে জানালার দিকে তাকিয়ে রয়েছিলাম, হঠাৎ করে দেখেছি যে আমাদের বাসটা জঙ্গলের ভিতরে ঢুকছে। তো জানলা দিয়ে মুখটা বার করে দেখি যে এখন আমরা জয়পুর যে ফরেস্ট আছে, সেই ফরেস্টের ভিতর দিয়ে বাস যাচ্ছে। পুরো অন্ধকার, কুয়াশা, বুঝতেই পারছো, ওদিকে জঙ্গল। রাত এখন 2টো বাজে, ভয়ও লাগছে। তো অসুবিধে তেমন কিছু নেই, একটা গাড়ি পাস হচ্ছে, লরি যাচ্ছে। তো বুঝতে পারছো না তোমরা হয়তো এটা জঙ্গল, তবু আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। 4টে বাজে, ভোর হয়ে গেছে, ভোর 4টে বাজে। এখন আমরা নেমেছি একটু টয়লেট করার জন্য। তো হয়ে গেছে, আবার বাস ছাড়বে। এখনও প্রায় 2-3 ঘন্টা লাগবে এখনো। গাইস এসে গেছি আমরা। কে বলো তো? 8টা 5 বাজে, প্রচুর ঠান্ডা, অথচ সোয়েটারের চেন লাগাই, তবে বুঝতে পারছো কিরকম লেভেলের ঠান্ডা। তো সকাল 8টা 5 বাজে, আমরা এই সবে ঢুকেছি। বেশি অনেকটাই লেট হয়ে গেছে ঢুকতে, আরো সকাল ঢোকা উচিত ছিল আমাদের। দেখো ডন আসছে দৌড়ে, আমরা এটা দেখতে এসলাম। তো ওই দেখো দূরে সবাই নিচে নেমেছে। ওই দেখো কত সুন্দর ভিউ। জায়গাটার নাম কি জানো? এটা হচ্ছে তোমার হুদ্রু ফলস। আমাদের বাড়ি থেকে রাস্তার দূরত্ব হচ্ছে
405 কিলোমিটার লেগেছে আমাদের, প্রায় 10 ঘন্টার মতো, কারণ আমরা হোল নিয়ে এসেছি। আমার সাথে আরো আছে, সবাই এখন বাসে আছে, এই সবে ঢুকেছি, এখন মুখ হাত কিচ্ছু ধোয়া হয়নি, ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাতে আমার চা, আমরা চা ফা খাওয়া দাওয়া করছি, চা বিস্কুট চানাচুর খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোবো। দেখো উঁচু এখানটা করে মোটামুটি স্লিপ খেলে 10 ফুট নিচে চলে যাবো সবাই একসাথে, তবুও যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, এখানে যে পানিটা যাচ্ছে না এটা ঝর্ণার পানি, খুবই ঠান্ডা পানি। হ্যাঁ, তো দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কিরম ভাবে পার হতে হচ্ছে। এই যে পানিটা দেখছো, ঝর্ণার পানি, এটা এখান দিয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে এবারে যাবো। ওই দেখো এই যে ব্রিজটা, এই প্রথমে যেটা সকালবেলা এসি একদম আমরা এই ব্রিজটার উপরে হাঁটছিলাম, তো আবার আমরা এইটাতে নামলাম, দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা এখান দিয়ে নিচে এসে আবার এইদিকে যাচ্ছে। এদিকে একটুখানি গরুতে চষছে, লাঙল দিচ্ছে, চাষ করবে নাকি এখানে, আবার নদীতেই চাষ। এদিকে কিছুই নেই, তেমন কিছু নেই, অতটা খাস কিছু নেই, নর্মালি সব কিছু আছে। আমরা এখন এসে গেছি একদম ঝর্ণা যেখান থেকে মানে পড়ে নিচের দিকে, উপর থেকে পানিগুলো নিচের দিকে যেখানটা পড়ে, সেই জায়গাটায় এসেছি। দেখো কি বড় বড় পাথর এখানটা করে, দেখো এখান থেকে পানি পাস হচ্ছে। এই পাথরগুলো দেখতে পাচ্ছ প্রচুর স্লিপ হয়ে আছে, মানে একটু একটু যদি মানে পা স্লিপ খায় মুখ থুবড়ে পুরো পড়বো। সাবধানে সাবধানে পা দিয়ে আমাদের যেতে হবে, একটু আস্তে আস্তে। এখানে তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে যেতে হবে। চারিদিকে পাহাড়, সব মানে পাহাড় বলতে পাহাড়ি, ছোট ছোট পাহাড়। বডি বিল্ডার আফতাব, আসাদ, আমি। চুলটা ঘেঁটে গেছে, চুলটা ঠিক করে। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা, ওইখানটা করে যাবো একটু পরে, কিছু খাওয়া দাওয়া করে যাবো, খালি পেটে ভালো লাগবে না। দেখো এখানে পোজ দিচ্ছে, এখানে ছবি তুলছে, এই দেখো স্লো মোশন করবে। আমার তো ছবি তুলে দিচ্ছে না, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ছবি তোলা দেখছি। তো পোজ দিচ্ছে, দেখো পোজ দিচ্ছে। বলছে এইখানে তো বডিটা বার করতেই হবে, এই যা ভিউ পিছন দিকে, বডি এখানে একটু না দেখালে হবে না। তো গাইস দেখো বডিটা, ওট ওট। ক্যামেরাতে এত সুন্দর লাগছে, মানে সামনে থেকে কেমন লাগছে বুঝতেই পারছো। আর আমি নিচের দিকটা দেখাচ্ছি, দেখো পুরো নিচে ছোট ছোট দেখাচ্ছে, ছোট ছোট, ঠিক আছে। আর এই দিকটা দেখো ভিউটা মারাত্মক লাগছে, হেবি সুন্দর। এরা এখানে রেস্ট নিচ্ছে অনেকটা। আমরা এসছি কোথা থেকে, সেই ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের ওখান থেকে হেঁটে 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 নামতে 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 আমরা এত দূরে চলে এসেছি। এই পাহাড়ের গায়ে আবার একটা বট গাছ হয়েছে, এইখান থেকে পুরো ডিপ নিচের দিকে একদম। আমি দেখাতে পারছি না ভালো করে, কারণ আমার নিজেরই যেতে ভয় লাগছে, ঠিক আছে, তাই দূর থেকে আমি দেখাচ্ছি। পাহাড়গুলো দেখো এখানে, দেখো সব মানে একদম চিকন হয়ে আছে, মানে পা উল্টো পাল্টা পড়লেই স্লিপ খাবে। অল্প না, স্লিপ খাওয়া মানে পুরো নিচে, ওই জন্য আমি জুতো পরিনি। দেখো দেখতে পাচ্ছ কি, খালি পায়ে ঘুরছি, জুতো এখানে খুলে জুতো হাতে করে নিয়ে আমি ঘুরছি। দেখো কোথায় বসে আছে, এই পাথর স্লিপ খাচ্ছে। পিছনে আসো, পিছনে আসো, অত রিস্ক নিও নি। জুতো হাতে ঘুরতে হচ্ছে, কারণ পাথরে স্লিপ খাচ্ছে পা। এটা একটা মন্দির, এইখানে পাঁটা বলি হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বলি দেয়, এই জায়গাটা, এটা একটা বলি দেয়।
এখানটা একটা মন্দির কিছু একটা শিব ঠাকুরের মনে হচ্ছে মন্দির এটা। মানে কি হনুমান আসছে পিছনে আসলো। গাইস আমরা এখানে পাহাড়ের উপরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি একটা হনুমান, দেখো এখানে বসে আছে। হনুমানের কি বাঁদর মনে হচ্ছে, ওই তো এ না ওইটা ওই দেখো বাচ্চা মতো ছোট মতো রয়েছে, দেখতে পাচ্ছ চলে গেল। ওখানে বাঁদরটা গিয়ে বসে পড়েছে। এখানকার যে স্থানীয় বাসিন্দা, এদের কাছে একটা মানে বললাম টাইপের কিছু আছে, ওটাতে করতে ও সরে গেল। এইখানে একটা সাদা বাঁদর আছে। ব্যাপক মজা আসছে, ব্যাপক। গুড্ডু ফলস একবার এসে দেখুন, এত সুন্দর লাগবে, এত সুন্দর ভিউ। ঠিক আছে, তোমাদের প্রথমে ইউটিউবে দেখে ভালো লাগবে না, আমরা ওরকম ভেবেছিলাম, কিন্তু আমাদের তো এসে এত সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। আপনারা ক্যামেরা বুঝতেই পারছেন, ভিউ দেখে বুঝতে পারছেন যে এত সুন্দর জায়গা, মন চাইবে না যাতে। ঝর্ণাটাই দেখেন, মারাত্মক জায়গা, মারাত্মক। ঝর্ণার হেভি ফোর্স আছে, আপনাদের ইউটিউব হবে না একদম। আর বডি বিল্ডার তো বডি খুলে ঘুরছে এখানে, কোনো ব্যাপার না, ঠান্ডা ঠান্ডা কিছু মানছে না। ঠিক আছে, একদম পুরো চিল, তাই তো? একদম চিল, একদম পুরো চিল। কি পয়সা না দিয়ে ঘুরছে? কাকে পয়সা দেয়নি? এখানে চারিদিকে রাস্তার দু সাইডে দোকান আছে। আমরা নিচে পাহাড়ের নিচে ছিলাম, ওটাতে নেবে এটাতে ঘুরে ঘুরে এই পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা এসেছি। এত ঘুরে ঘাড়ে খিদে পেয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করবো, করে আবার কোথায় সিঁড়ি কত 700 না 750 কটা সিঁড়ি আছে, ওখান থেকে নামবে বলছে। তো ওইখান থেকে আমরা নামবো, যাবো। জিপ লাইন আছে, যেটা তারে করে মানে পার হয়, ওটা চাপবো। আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমাদের বাস রাখা আছে সামনেই, হোল্ড করেছে পিকনিক স্পট আমাদের গুড্ডু ফলস। জায়গাটা আমরা এক্সপেক্ট করেছিলাম। আচ্ছা, এইখান থেকে আমরা আর কোথাও যাবো না? এখান থেকে আমরা কোথাও যাবো না, এখান থেকে আমরা 750 সিঁড়ি নিচে নামবো। আর দশম ফলস না কি আছে? দশম ফলস যেতে এখান থেকে 20 কিলোমিটার লাগবে, তো যাবে না? ওখান থেকে গাড়ি বুক করে যেতে হবে। তো করি, চলো। গাড়ি বুক করে দশম ফলসে যাওয়ার কোনো মানে হয় না। এই জায়গাটা অসাধারণ, এই জায়গাটাকে এক্সপ্লোর করি, যদি হাতে পরবর্তীকালে সময় থাকে যা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। বডি বিল্ডার খাচ্ছে ফুলকপির তরকারি আর লুচি। না, আসাদ ভাই খাচ্ছে, বান মারা লোক খাচ্ছে। আসাদ ভাই চুটু দাঁড়িয়ে খুব বান মারে। আমি ওরা আসিনি, খাবে একটু পেয়ারার চাট করছে, খাবো। এখানে কুল কিনা হয়েছে। কুলটা কিরকম টেস্ট আছে? ভালো। দেখি একটা পাকা খাবো, পাকা। এটা পেয়ারার চাট, এখানে কেজি হিসাবে পেয়ারা কিনতে হবে, কেনার পরে তারপরে এরা বানিয়ে দেবে। পেয়ারা 60 টাকা, পেয়ারা সাইজ বড় বড় সাইজ। कितना हुआ? 50 रुपया। কিসের টিকিট এটা? ভিতরে এন্ট্রি করতে গেলে টিকিট লাগে 10 টাকা করে মাথা। কি আছে ভিতরে? আছে নাকি? 700 750 সিঁড়ি আছে। খালি মুখ চাপা দিয়ে দিচ্ছে না কেউ, টাইম চলে এসেছে। খালি মুখ চাপা দিয়ে দেখা দিচ্ছে, কিছু করার নেই গো। কুলটা কয়? কুল ওই তো সারা পচা কুল কিনে ওই খাচ্ছে। গাইস পচা কুল কিনে খাচ্ছে। পেয়ারাটা কিনেছিলাম, পেয়ারাটা খুব সুন্দর, কিন্তু পচা কুল কিনেছে, এখন ওইগুলো খাচ্ছে। তো আমরা তোমাদেরকে দেখাচ্ছি, আমরা 700টা সিঁড়ি নামবো। তার আগে আমি জিপ লাইন করবো, তারপর তার আগে না, তারপর দেখবে এখানে কাঠের জিনিস কত সুন্দর নিচে পাওয়া যায়, নিচে তৈরি করে বিক্রি করছে। নিয়ে যাবো, সব কাঠের এগুলো আর কি। জিপ লাইন করে যাবে আমাদের আসাদ ভাই। এখানে হনুমান ঘুরছে পিছন দিকে, হবে। জানলে কিছু নেই গো, ওইটা কিছু
হয় না, এটা শুধু এসি থাকে। কেরাম ফিলিংস কেরাম? বহুত ভয় লাগতেছে, বহুত ভয় লাগছে। আসাদ ভাই যাচ্ছে জিপ লাইন, দেখা যাক কেমন কি হয়। তারপর আমিও যাব। কত হাইটে উঠতে হচ্ছে গাইজ। কোনো সমস্যা নেই। এই তার ধরবি নি, এই তারটা ধরবি নি। ধরবে না, বসে দেখো, ঝুলে যাও, পুরো ঝুলে দেখো, বাস এরকম থাকবে। হাতটা ছাড়লো কিছু হবে, পাটা তুলো, পাটা এরকম এরকম, ঠিক আছে? হ্যাঁ জিপ লাইন। আর এটা মোটা কেবিল একটা লোহার, ও ওই পারে চলে গেছে, আবার ওই পার থেকে রিটার্ন আসবে। ঠিক আছে, দেখে তো খুব মজা লাগছে, কিন্তু প্রচুর ডেঞ্জারাস জিনিস। আর এই রাইডটা করার জন্য তোমাদের বন্ডে সই করতে হবে। ঠিক আছে, মানে না দাবি যে বন্ড হয়, কোনো রকমের কোনো রিস্ক হয়ে গেলে, কিছু হয়ে গেলে তার জন্য বন্ডে সাইন করে তোমাকে উঠতে হবে। তাছাড়া মানে আমি তো দেখছিলাম ওখানে সাইন করছিল যখন, মানে বন্ডে সই করতে হচ্ছে। তো রিস্ক তো আছে, ভয় লাগবে, কিন্তু মজা আছে। আমি ভাবছি চাপবো, কিন্তু দেখা যাক। আর চাইলে এইখান থেকে ভিউটা দেখো, কুয়াশা গাছটার জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এবার ওর নিচে আসবে, আমাকে নিচে যেতে হবে। দেখাচ্ছি। একটা হাতে দড়িটা দাও, আমি দড়িটাকে ধর, শক্ত করে ধরবে, শক্ত করে ধর। কেমন লাগলো? আজরাইলকে দেখেইছি। হ্যাঁ, তোমরা যে জিপ লাইনটা দেখলে বহুত ভয়ানক, কম জোরেরা উঠবে না, আমার খুব ভয় লেগেছে। খুব ভয় লেগেছে? ভয় লেগেছে যখন মিডিলের ওই নিচে না, আমি তো ওখানে অব্দি গিয়েছি, কোনো কিছু মনে হয়নি। যখন খাইটা দেখছি খুব ভালো লেগেছে, আর ভয়ও লেগেছে। নিচের দিকে যখন দেখছিলিস কেমন লাগছিল? কিছু লাগেনি, আসার সময় সাহস করে ভিডিওটা করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ফুটেজে দিয়ে দিবি। ঠিক আছে। क्या करेगा अभी सोचेंगे, डर लग रहा है, डर के आगे जीत है। माउंटेन डियो। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।